সরকার থেকে নতুন ৬টি নিয়ম করা হয়েছে। যদি আপনারা এই ৬টি নিয়ম না মেনে চলেন তাহলে যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় টাকা পাচ্ছেন তারা তো পাবেনই না, ঘুরে যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু আর বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা পাবেন না। তো কি সেই ৬টি নিয়ম জানতে গেলে অবশ্যই আজকে ভিডিওটি ফুল ওয়াচ করুন, তাহলে ইন ডিটেলস জানতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত সরকারি প্রকল্পের আপডেট ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন সেই ৬টি নিয়ম কি আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথম যে কারণটি বলবো সেটা হচ্ছে জন্ম তারিখ। কিরকম দেখুন, যারা পূর্বে জমা দিয়েছেন অর্থাৎ যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্টিনিউ পাচ্ছেন তাদেরও ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন যাদের ফর্ম অলরেডি জমা পড়ে গেছে তাদের তো ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবেই। তো সেই ভেরিফিকেশন করতে গিয়ে প্রথম যে ভুলটি ধরা পড়েছে সেটা হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। জন্ম তারিখ আপনাদের কিন্তু মিলতে হবে। কিরকম, সাপোজ ধরুন ভোটার কার্ডে যে জন্ম তারিখটা আছে আধার কার্ডে দেখা গেল আলাদা আছে, আবার আধার কার্ডে জন্ম তারিখ যেটা আছে সেটা দেখা যাচ্ছে যে প্যান কার্ডে আলাদা আছে। দেখুন বন্ধুরা, জন্ম তারিখ কিন্তু এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বার্ধক্য ভাতা ৬০ বছর পর থেকে চালু হয় এবং বিধবা ভাতার ক্ষেত্রেও কিন্তু যখন বিধবা ভাতাটা শেষ হবে, যদি আপনার ৬০ বছর না বয়স হয়ে থাকে তাহলে ৬০ বছর থেকে আপনার কিন্তু বার্ধক্য ভাতা পুনরায় চালু হবে। তাহলে সেক্ষেত্রে ডেট অফ বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যদি আপনাদের এরকম মনে হয় আপনারা আজকেই যারা পাচ্ছেন তারা আজকেই মিলিয়ে দেখুন যে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডের জন্ম তারিখ সেম টু সেম আছে কি না। আর যদি না থাকে, কোনো ডিস্টার্ব থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ইমিডিয়েট আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড তিনটের জন্ম তারিখ ঠিক করে নিন, কারণ না হলে কিন্তু পরের মাস থেকে আপনাদের ভাতা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো এবারে আসা যাক দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা হচ্ছে বাবার নাম থাকছে না, অর্থাৎ যারা যারা আবেদন করেছেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য তাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডে অবশ্যই বাবার নাম থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো আধার কার্ডে বাবার নাম নেই, কারো ভোটার কার্ডেও বাবার নাম নেই। মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, অর্থাৎ কোনো কোনো মহিলার দেখা যাচ্ছে স্বামীর নামই নেই আধার কার্ডে, আবার কোনো কোনো পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বাবার নাম দেওয়া নেই। তো বন্ধুরা, যাদের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য আবেদন করা হয়েছে এবং যারা আবেদন নতুন করেছেন তারা অবশ্যই কিন্তু তাদের কার্ডগুলিকে সংশোধন করে নিন, অর্থাৎ বাবার নামটা কিন্তু অবশ্যই বসিয়ে নিন, ঠিক করে নিন। তা না হলেই সামনাসামনি যে দুয়ারে সরকার ক্যাম্প হবে পুজোর পর, তখন কিন্তু আপনারা পুনরায় আবেদন করলেও আপনাদের কিন্তু সেই আবেদনটি অ্যাকসেপ্টেড হবে না। এবার আসা যাক ৩ নম্বর নিয়ম কি। ৩ নম্বর নিয়ম হচ্ছে যারা যারা এতদিন ধরে বার্ধক্য ভাতা বিধবা ভাতা পেয়ে আসছেন তাদের ক্ষেত্রে এবং যারা নতুন করেছেন তাদের ক্ষেত্রেও অবশ্যই ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে। দেখুন, যারা অনেকদিন আগে জমা দিয়েছেন তখন হয়তো তারা ডিজিটাল রেশন কার্ড জমা দেয়নি, কিন্তু এখন যদি নতুন করে তাদের ভেরিফিকেশন হয় তাদের কিন্তু সেই বার্ধক্য ভাতার টাকা আটকে যেতে পারে। তাহলে কি করতে হবে, তাদেরকে কিন্তু ডিজিটাল রেশন কার্ডের জেরক্স করে রাখতে হবে, অবশ্যই ডিজিটাল রেশন কার্ডের কপি কিন্তু জমা করতে হবে। আর যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই লাগবে। দেখুন বন্ধুরা, কিছুদিন আগেই কেন্দ্র সরকারের তরফ থেকে এই নিয়ম কিন্তু চালু করা হয়েছিল। অবশ্যই যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছেন তাদেরকে কিন্তু এই ডিজিটাল রেশন কার্ডের বিষয়টি মেনে চলতে হবে। এবার আসা যাক ৪ নম্বর নিয়ম, যে ব্যাংক অ্যাকাউন্ট সিঙ্গেল হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ ব্যাংকে অনেকে কি করেছে, যারা এতদিন ধরে টাকা পেয়ে আসছেন হয়তো জয়েন্ট অ্যাকাউন্ট জেরক্স দিয়েছিলেন, কিন্তু এখন যদি রিভেরিফিকেশন তাদের হয় তাদের কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যাদের ডবল অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট খোলা আছে তারা ইমিডিয়েট কোনো একটি ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিন নতুন করে। না হলে যদি আপনারা যেই জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে আবেদন করা যায়, আবেদন করে আপনারা অ্যাকাউন্টটিকে অবশ্যই দ্বিতীয় হোল্ডারটিকে বাদ দিয়ে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিণত করুন। আর যারা নতুন আবেদন করছেন তারা কান খুলে শুনে রাখুন, তারা কিন্তু অবশ্যই তাদের নামে অর্থাৎ বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার জন্য যারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন তাদের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। এটা অবশ্যই মেনে চলতে হবে। তো এই গেল ৪ নম্বর নিয়ম। এরপরে আসছি ৫ নম্বর নিয়ম। ৫ নম্বর নিয়ম হচ্ছে কেওয়াইসি জমা করতে হবে।
দেখুন বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পেয়ে আসছেন তাদের কিন্তু ব্যাংকে গিয়ে একবারটি কষ্ট করে, অর্থাৎ যখন আপনারা টাকা তুলতে যাবেন অবশ্যই অনেকেরই কি হয় শাখা ব্যাংকে অ্যাকাউন্ট করা আছে, মেন ব্রাঞ্চে কিন্তু অনেকেরই নেই। তো শাখা ব্যাংকে আপনারা যখন এর পরের মাসে বা এই মাসের টাকাটা যখন তুলতে যাবেন, আশা করি আপনাদের বাড়ির কাছাকাছি শাখা ব্যাংকগুলো হয়ে থাকে, তো শাখা ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কেওয়াইসি গুলো অবশ্যই জমা করে নিন। দেখুন বন্ধুরা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা কিন্তু অনলাইন ট্রান্সফার হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। তো সরকার থেকে এই নিয়মটা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে যে প্রত্যেকটি অ্যাকাউন্টে আপনাদের কিন্তু, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনারা জমা করছেন, যে অ্যাকাউন্টে আপনারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পাচ্ছেন, সেই অ্যাকাউন্টের কেওয়াইসি অবশ্যই করতে হবে। যদি না থেকে থাকে করে নিন। আর যারা নতুন আবেদন করছেন তারা অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকের বইটিকে আপডেট করে নিন এবং ব্যাংকের শাখায় গিয়ে একবার অন্তত জেনে নিন যে আপনাদের কেওয়াইসিটা করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে আপনারা কিন্তু করিয়ে নিন, না হলে কিন্তু পরের মাস থেকে যারা টাকা পাচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এবং যারা নতুন আবেদন করছেন তাদের যখন টাকাটি ঢোকাতে যাবে সেক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই আপনারা অবশ্যই এই 5 নম্বর নিয়মটি কিন্তু মেনে চলুন। তো এবারে আসি 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়ম কি, যারা বিধবা ভাতা পাচ্ছেন তাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তারা কিন্তু আপনাদের যে স্বামীর মৃত্যু সার্টিফিকেটটা জমা করেছিলেন সেই মৃত্যু সার্টিফিকেটের যে মৃত্যু ডেট সেটা কিন্তু সঠিক হতে হবে এবং মৃত্যু সার্টিফিকেটে একটা ডেট অফ বার্থ উল্লেখ থাকে, সেই ডেট অফ বার্থের সাথে কিন্তু স্বামীর যে আধার কার্ডের জেরক্সটা আপনারা দেবেন সেই আধার কার্ডের ডেট অফ বার্থ কিন্তু মিলতে হবে, না হলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এই প্রক্রিয়াটি তো করা সম্ভব নয়, তবে যদি আপনাদের মনে হয় যে আধার কার্ডে একরকম ডেট অফ বার্থ আছে স্বামীর এবং সেই ডেট অফ বার্থটা যখন আপনারা মৃত্যু সার্টিফিকেট করেছিলেন কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে, তো আপনারা অবশ্যই কিন্তু যেই দপ্তর থেকে সার্টিফিকেট পেয়েছিলেন সেখানে আপনারা গিয়ে আপনাদের ওই স্বামীর যে মৃত্যু সার্টিফিকেটটি পেয়েছেন সেখানে পুনরায় আবেদন করে স্বামীর জন্ম তারিখটা কিন্তু অবশ্যই ঠিক করে নিন, না হলে কিন্তু আপনাদের বিধবা ভাতা আটকে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই 6টি নিয়ম কি, অর্থাৎ আগামী দিনে নতুন যারা আবেদন করবেন তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সচেতন হয়ে যান। এই 6টি বিষয় কিন্তু আপনাদেরকে ঠিকঠাক হতে হবে, কারণ ভেরিফিকেশন করে সরকারি আধিকারিকরা কিন্তু খুব ভালোভাবে ভেরিফিকেশন করে তবে আপনাদের ডকুমেন্টসটা আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাকসেপ্ট করে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বললাম যে ব্যাংকের কেওয়াইসি এবং ব্যাংকের পাসবুক আপডেট এই দুটো থাকতে হবে এবং সিঙ্গেল নামে। তার কারণ কি বলছি, আপনারা জমা করেছেন দূরে সরকার ক্যাম্পে হোক বা নির্দিষ্ট কোনো বিডিও বা এসডিও দপ্তরে হোক, আপনারা আপনাদের মতো ডকুমেন্টস কিন্তু জমা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে 6 মাস কি 8 মাস পরে যখন আপনারা অফিসে গিয়ে ইনকোয়ারি করছেন বা কোনো অনলাইন সেক্টরে গিয়ে স্ট্যাটাস চেক করছেন সেখানে দেখছেন যে ফর্ম রিজেক্টেড। তো কেন রিজেক্টেড হয় তার পেছনে কিন্তু এই 6টি কারণ থাকে, 6টির মধ্যে যদি একটিও আপনার ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে। দেখুন বন্ধুরা, আমি আগেও বললাম এখনো বলছি, টাকা কিন্তু অনলাইন ট্রান্সফার হয়, গভর্নমেন্ট থেকে একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মারফত তারা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে। তো সেই জায়গায় যদি আপনার সাপোজ ধরুন আপনি সব জমা করেছেন, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আপনার সাথে যারা আরো আবেদন করেছিল তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে, বাট আপনার টাকা আসছে না, তখন তো আপনি সংশয়ে পড়ে যাবেন। তো এইগুলো কিন্তু মেন ভিতরের কারণ, আভ্যন্তরীণ কারণ। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলিকে ঠিকঠাক করে নিন, না হলে কিন্তু বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় কিন্তু সমস্যা হতে পারে। এর পাশাপাশি বলে রাখি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে, যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তাদেরকেও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করতে হবে। অর্থাৎ যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাটা পাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা হয়তো আজকে আপনারা পাচ্ছেন কিন্তু হঠাৎ করে আগামী মাসে বন্ধ হয়ে যেতে পারে, তার পেছনে মূল কারণ কিন্তু ব্যাংক কেওয়াইসি। এবং ব্যাংক কেওয়াইসি করতে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই মিলিয়ে নিন যে আপনাদের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের নামের বানানটা যেমন ঠিক থাকে। অনেকের কি হয়, আধার কার্ডটা করেছে একরকম নামে আর প্যান কার্ডটা করেছে আলাদা নামে। আবার আমি দেখেছি অনেকেই আধার কার্ডে কি করছে, মেয়েদের ক্ষেত্রে নিজের স্বামীর ঠিকানাটা লিখেছে, সাপোজ ধরুন শ্রাবণী মালিক একটা নাম, তার সাথে তার পূর্বের পদবী ছিল দিগে, তো সে কি করেছে শ্রাবণী মালিক দিগে, ঠিক আছে, এরকম দুটো টাইটেল লিখেছে। অথচ তার প্যান কার্ড আমি দেখেছি, প্যান কার্ড দেখা যাচ্ছে শুধু শ্রাবণী মালিক আছে।
তার মানে বাপের বাড়ির নামে বাপের বাড়ি যখন ছিল তখন সেই প্যান কার্ডটাই কিন্তু রেখে দিয়েছে। তো এরকম কিন্তু হবে না। আপনারা অবশ্যই কি করবেন, প্যান কার্ড কারেকশন করা যায়, নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু আধার কার্ডটা ধরে প্যান কার্ডটাকে কারেকশন করে নিন এবং ভোটার কার্ডটাও কারেকশন করে নিন। 3টে ডকুমেন্টস, অর্থাৎ আগামী দিনে যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে যান, যদি আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করতে যান, যদি আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে যান, যদি আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে যান, তাহলে কিন্তু এই 3 ডকুমেন্টস আপনাদেরকে ঠিকঠাক হতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটাও কিন্তু পারফেক্ট হতে হবে, অর্থাৎ কেওয়াইসি যুক্ত হতে হবে। তো চলুন বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এই 6টি নিয়ম যদি না মানেন, আগামী দিনে হয়তো সরকারের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দিয়ে থাকি আমি আমার এই ভিডিওর মাধ্যমে। তার জন্য সবার আগে খবরটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।